ডাটা এন্ট্রির ১০ম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি টুলসের কাজ শেখাবো, যে টুলসটা ব্যবহার করে আপনারা এক ক্লিকে অনেক ডাটা কালেক্ট করতে পারবেন। এবং এর সাথে আমি আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো বর্তমান মার্কেট প্লেসে কীরকম পাওয়া যাচ্ছে এবং মানুষ কীরকম টাকা ইনকাম করতেছে এবং কীরকম অর্ডার পাচ্ছে। আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটা ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে এসে এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। এই দেখুন ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ৫৬,০০০ প্লাস কিন্তু গিগ চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি গিগ আমি আপনাদের ওপেন করে দেখাবো। এই যে গিগটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, সে হচ্ছে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, B2B লিড জেনারেশন, কপি পেস্ট অ্যান্ড টাইপিং। এই কয়েকটা কাজ শিখে কিন্তু সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে গিগকে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি এই গিগটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সে কীরকম অর্ডার পেয়েছে এই গিগটা থেকে এবং সে কীরকম ইনকাম করতেছে এবং সে কোন দেশের সেলার সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিগটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন সে ওই গিগটা থেকে, শুধুমাত্র ওই একটা গিগ থেকে এখানে ২৬৪টা অর্ডার্স কমপ্লিট করেছে এবং সে কিন্তু বাংলাদেশি সেলার। দেখুন সে কিন্তু একজন বাংলাদেশি সেলার এবং সে কীরকম টাকা ইনকাম করতেছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। সে বেসিক প্যাকেজের জন্য $20 নিয়ে থাকে, আর এই $20 হচ্ছে সে 3 ঘন্টার জন্য নিয়ে থাকে, ঠিক আছে। আর $20 হচ্ছে বাংলাদেশি টাকায় ২০০০ টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে $60 নিয়ে থাকে, আর $60 হচ্ছে বাংলাদেশি টাকায় ৬,০০০ টাকার উপরে। হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের জন্য $120 নিয়ে থাকে, আর $120 হচ্ছে বাংলাদেশি টাকায় ১২,০০০ টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে। আপনারা যদি কাজগুলো শিখতে পারেন তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো এবং আমার চ্যানেলে কিন্তু আরও 9টি ভিডিও আপলোড করা আছে। আপনারা অবশ্যই আমার ওই 9টি ভিডিও দেখে আপনারা কাজগুলো শিখে নেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন, এরকম ডেসক্রিপশন ভাইয়েরা আপনাদের দিতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা পড়বেন, বুঝবেন। ডেসক্রিপশন দেখে যদি মনে হয় আপনি কাজটা পারবেন তাহলে কাজটা নেবেন, আর যদি মনে হয় যে ডেসক্রিপশনটা দেখে যদি মনে হয় আপনি কাজটা পারবেন না, সেক্ষেত্রে আপনি কাজটা নেবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছে আমরা প্রথমে এটা পড়ে নেব। এখানে দেখুন কি বলেছে, আই নিড সামওয়ান টু রিসার্চ অন কালেক্ট টু লিস্ট 200 লয়ার ফ্রম নিউ ইয়র্ক। সে আমাদের বলেছে নিউ ইয়র্ক থেকে 200 জন লয়ারের লিস্ট বা তালিকা কালেক্ট করার বিষয়ে গবেষণা করার জন্য কাউকে প্রয়োজন। তারপর তিনি আমাদের বলেছে ইউ নিড সামওয়ান টু কালেক্ট ফলোয়িং ডাটা। আমাদের নিম্নলিখিত ডাটাগুলো প্রয়োজন। সেগুলো হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে ক্যাটাগরি। এই কয়েকটা ডাটা বায়ারকে কালেক্ট করে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের টুলস বা একটা এক্সটেনশনের কাজ শেখাবো। সেই টুলসের মাধ্যমে কাজ করার জন্য আপনাদের প্রথমে সেই টুলসটা ইনস্টল করে নিতে হবে। তো টুলসটা ইনস্টল করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর যাওয়ার পর আপনারা লিখবেন ইনস্ট্যান্ট এটা লিখে, বা আপনারা লিখবেন হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। আপনারা হচ্ছে মিনিংটা দেখে রাখুন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এটা লিখে সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন যে chrome.google.com এর নিচে দেখবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার লেখা আছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন লেখা আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এবং এই যে এক্সটেনশনটা এটা লোগোটা আপনারা দেখে রাখুন। এবং এরপর আপনারা কি করবেন, এখানে দেখবেন লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম আসতে পারে, আপনারা এখানে অ্যাড এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে এটা হচ্ছে ইনস্টল হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে। বন্ধুরা, যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখুন রিমুভ ফ্রম ক্রোম এটা লেখা চলে আসবে। তো আপনারা এরপর কি করবেন, এখানে দেখবেন এরকম একটা চিহ্ন আছে। আপনার ক্রোম ব্রাউজারে দেখবেন এরকম একটা এক্সটেনশন আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার নামে একটা ইটা চলে আসবে, এক্সটেনশন চলে আসবে। এর পাশে একটা পিন আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এক্সটেনশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরপর বন্ধুরা আপনারা এই ট্যাবটা এখান থেকে রিমুভ করে দেবেন। আপনারা এখানে আরেকটা নিউ ট্যাব নিয়ে নেবেন। বন্ধুরা, এখন আপনাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট
কালেক্ট করার জন্য আপনারা চলে যাবেন ডিসক্রিপশনে। বন্ধুরা এখানে দেখবেন যে আপনাদের কিওয়ার্ড ওয়্যার কি দিয়েছে। এখান দেখুন আপনাদের কিওয়ার্ড দিয়েছে হচ্ছে লয়ার এবং আপনাদের লোকেশন দিয়েছে হচ্ছে নিউ ইয়র্ক। তো বন্ধুরা আপনাদের কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করার জন্য কোনো কিছু বলে দেয় নাই, সে কিন্তু কোনো ডাইরেক্টরি সাইটের কথা বলে দেয় নাই বা কোনো কিছুই বলে দেয় নাই। সেক্ষেত্রে আপনি যে কোনো ডাইরেক্টরি সাইট ব্যবহার করে ডাটাগুলো কালেক্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের বিজনেস নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, ক্যাটাগরি এইগুলো কালেক্ট করতে বলেছে। তো বন্ধুরা এখান দেখুন ফোন নাম্বার কালেক্ট করতে বলেছে। তো আমরা কি করব, ইয়েলো পেজ থেকে ডাটাগুলো কালেক্ট করব। ঠিক আছে, আপনারা যে কোনো ডাইরেক্টরি সাইট থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তবে হচ্ছে যদি বাইরে বলে দেয় যে এই ডাইরেক্টরি সাইট থেকে ডাটা কালেক্ট করতে হবে, তাহলে আপনি ওই ডাইরেক্টরি সাইট থেকেই ডাটাগুলো কালেক্ট করবেন। যেহেতু আমাদের বলে দেয় নাই, এই জন্য আমি আমার ইচ্ছা মতো একটা ডাইরেক্টরি সাইট নিয়ে ডাটাগুলো কালেক্ট করব। তো আমি এখানে লিখে দিচ্ছি ইয়েলো পেজ। আপনারা চাইলে ইয়েলো পেজ থেকেও ডাটাগুলো কালেক্ট করে দিতে পারেন। তো ইয়েলো পেজ লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। ইয়েলো পেজ লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম একটা ফেস চলে আসবে। তারপরে এখানে দেখবেন দ্য রিয়েল ইয়েলো পেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দুইটা সার্চ বার পাবেন, এই পাশে লোকেশন দিতে হবে এবং এই পাশে আপনাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা কিন্তু দেওয়াই আছে নিউ ইয়র্ক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা কিন্তু দেওয়াই আছে নিউ ইয়র্ক। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো কিছু দেবো না। যদি আপনাদের এখানে অন্য লোকেশন দেওয়া থাকে, আপনারা আপনাদের লোকেশনটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, এখানে লোকেশনটা দেওয়ার পর আপনারা এখানে আপনাদের কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমাদের কিওয়ার্ড কি ছিল, এখান থেকে আমি কপি করে নেব। তো বন্ধুরা আমি এখান থেকে আমার কিওয়ার্ডটা কপি করে নিচ্ছি। এখান থেকে আমি আমার কিওয়ার্ডটা কপি করে নিলাম। কিওয়ার্ড কপি করে নেওয়ার পর আমরা চলে যাব ইয়েলো পেজে। এখানে আসার পর আমরা এখানে কিওয়ার্ডের ঘরে আমরা কিওয়ার্ডটা পেস্ট করে দেব। এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অপশন, এই ফাইন্ড অপশনে ক্লিক করে দেবেন। ফাইন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এই নিচের দিকে আপনাদের ডাটাগুলো চলে আসছে। এখানে দেখেন 1 নাম্বার থেকে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, এখানে দেখেন 1 নাম্বার থেকে আপনাদের রিয়েল ডাটা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে একটা পেজে 30টা ডাটা থাকবে। আপনারা দেখুন, খেয়াল করুন, এখানে একটা পেজে 30টা ডাটা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে 30 লেখা আছে, দেখতে পাচ্ছেন 30টা ডাটা থাকবে। তো বন্ধুরা এই নিচের দিকে দেখেন এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে 3000। তো আপনারা এখানে কিন্তু 3000 ডাটা কালেক্ট করতে পারবেন। তো আমাদের লাগবে মাত্র 200টা ডাটা। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই 200টা ডাটা কালেক্ট করতে পারবো। তো প্রথম পেজে 30টা ডাটা আছে, এরপর দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এই পেজগুলোতেও কিন্তু আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। তো বন্ধুরা আরও পরবর্তীতে যে পেজগুলো আছে সেই পেজগুলোতেও কিন্তু আমরা 30টা করে ডাটা পাবো। তো বন্ধুরা এখন কথা আমরা ওই এক্সটেনশনটা যে অ্যাড করলাম, ওই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে ডাটাগুলো কালেক্ট করব। তো বন্ধুরা আপনারা এখানে আসার পর কি করবেন, আপনারা যে এক্সটেনশনটা অ্যাড করেছেন সেই এক্সটেনশন লোগোর উপর ক্লিক করবেন। এখানে দেখুন লোগোটা চলে আসছে, আপনারা এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন। লোগোর উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এই পেজে যতগুলো ডাটা ছিল সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপর দেখুন এখানে কি বলেছে, লুকেট নেক্সট বাটন। আমাদের কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে বলেছে। এখানে একটা ক্লিক করে দেবেন, লুকেট নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন। এই নিচের দিকে চলে যাবেন, এই নিচের দিকে এখানে দেখবেন যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করার জন্য আপনারা এখানে দেখবেন যদি নেক্সট লেখা থাকে সেক্ষেত্রে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আর যদি নেক্সট লেখা না থাকে তাহলে দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখবেন এখানে এক্সটেনশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে স্টার্ট ক্লোরিং, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন পেজ স্ক্রিপ্ট, এর পাশে দেখবেন যে এখানে সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, জাস্ট আপনারা একটু ওয়েট করেন। এখানে 1 লেখা আছে, দেখবেন যে এখানে অনেক তাড়াতাড়ি 2 লেখা চলে আসবে। এই দেখুন এখানে 2 চলে আসছে। যখন তৃতীয় পেজ স্ক্রিপ্ট করবে তখন এখানে 3 লেখা চলে আসবে। আর দেখুন এখানে রু কালেক্ট 60। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা পেজ কিন্তু অলরেডি কালেক্ট করা হয়ে গিয়েছে। ঠিক আছে, যখন 4 পেজ কালেক্ট করা হয়ে যাবে তখন কিন্তু এখানে 4 চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখেন 4 চলে আসছে এবং আপনি যখন এটা বন্ধ করতে চাইবেন তখন স্টপ ক্লোরিং, এখানে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যেহেতু আপনার 200টা ডাটা লাগবে সেক্ষেত্রে আপনি এখানে অন্তত পক্ষে 200টা ডাটা যেহেতু কালেক্ট করতে হবে আপনাকে, সেজন্য আপনার অবশ্যই 300টা ডাটা কালেক্ট করে তারপরে স্টপ ক্লোরিং এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কারণ আপনাদের অনেক ডাটা রিমুভ করতে হতে পারে, কারণ আপনারা অনেক ডাটা নাও পেতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এজন্য আমি এখানে বন্ধ করে নিচ্ছি। তো আপনাদের যতগুলো লাগবে ততগুলো কালেক্ট করার পর আপনারা দেখেন যে রু কালেক্টেড, আপনার
কতগুলো ডাটা লাগবে এই যে রু কালেক্টেডের পাশে এই যে এখানে দেখিয়ে আপনারা হচ্ছে স্টপ ক্লোরিং এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখন বন্ধ করে নিচ্ছি, স্টপ ক্লোরিং এখানে ক্লিক করে দিলাম। স্টপ ক্লোরিং এর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা যদি সিএসভি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডাটাগুলো সিএসভিতে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর যদি এখানে আপনারা এক্সএল এসএক্স এখানেই ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এক্সেল যে অ্যাপ আছে সেই এক্সেল অ্যাপের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এক্সেল ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি বন্ধুরা আপনারা এই কপি অল এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা গুগল শিটেও এটা পেস্ট করে নিতে পারবেন আর হচ্ছে এক্সেল শিটেও পেস্ট করে দিতে পারবেন। তো আমি কি করব, এখান থেকে কপি অল এখানে ক্লিক করে দেব। কপি অল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনি যতগুলো ডাটা কালেক্ট করলেন সব কপি করা হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এটার আর প্রয়োজন নেই, আপনারা এই ক্রস আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দিবেন। এরপর আপনারা চলে যাবেন আপনি যে ফাইলে ডাটাগুলো কালেক্ট করে রাখতে চাচ্ছেন সেই ফাইলে চলে যাবেন। এরপর আপনারা ফাইলের প্রথম করে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা হচ্ছে ফাইলের লেফট বাটনে একটা ক্লিক করে দিয়ে তারপর এখান দেখবেন পেস্ট নামে একটা অপশন, এই পেস্ট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা দেখবেন এখানে যতগুলো ডাটা ছিল সকল ডাটা কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা। এরপর হচ্ছে আপনারা যে কোনো একটা ঘরে ক্লিক করে দেবেন, ঠিক আছে, যে কোনো একটা ঘরে ক্লিক করে দেবেন। এখানে দেখেন সেই ডাটাগুলো কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এখন হচ্ছে আপনাদের যে ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো রেখে আর বাকিগুলো আপনারা ডিলিট করে দেবেন। এখানে দেখেন এখানে হচ্ছে আপনারা এগুলো একটু বড় করে দেখতে পারেন, এইগুলো আমাদের লাগবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইয়েলো পেজের লিঙ্ক, তো আমরা এগুলো ডিলিট করে দেব, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য আপনারা হচ্ছে যে ডিলিট কলাম এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমাদের বিজনেস নেমটা লাগবে, তো বিজনেস নেমটা রেখে আমরা হচ্ছে বিজনেস নেমটা রাখবো কারণ আমাদের বিজনেস নেমটা লাগবে। এটা হচ্ছে ইয়েলো পেজের একটা কলাম ডিটেলস, তো আমরা এটাও ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলাম, আমাদের বিজনেস নেমটা লাগবে তো এটা আমরা রেখে দেবো। এরপর হচ্ছে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরিটাও লাগবে এজন্য আমরা ক্যাটাগরিটা রেখে দেব। ক্যাটাগরির পরে এখানে হচ্ছে এখানেও কিন্তু একটা ইয়েলো পেজের একটা লিঙ্ক চলে আসছে, এটা আমরা ডিলিট করে দেব। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা দেখে যেটা লাগবে সেটা রেখে দেবেন আর যেটা লাগবে না সেটা হচ্ছে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো আমি এটাও রেখে দিচ্ছি ক্যাটাগরি, তো ক্যাটাগরি আমি হচ্ছে একটা রেখে দিচ্ছি আর একটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে দুইটাও রাখতে পারেন। এরপর হচ্ছে এটা দেখি এটা কিসের লিঙ্ক, তো এখানেও দেখতে পাচ্ছেন এটাও একটা ইয়েলো পেজের লিঙ্ক, তো আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে দেখে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন কত বছর অভিজ্ঞতা সেটা এখানে আছে, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না। তো আপনারা দেখে দেখে হচ্ছে ডিলিট করবেন, তো ঠিক আছে। তো আমি একটু তাড়াহুড়ো করে ডিলিট করে দিচ্ছি, না হলে কি হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমাদের লাগবে, তো এটা আমরা ডিলিট করব না। এরপর হচ্ছে এটা আমাদের ডিলিট করতে হবে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর এটাও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি কারণ এটাও আমাদের লাগবে না। এরপর বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে এইগুলো ডিলিট করে দিচ্ছি। বিজনেস নেম তো আমাদের আগেও ছিল, ক্যাটাগরিও আগেও ছিল, এগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমাদের কি লাগবে, ক্যাটাগরিগুলো আবার হচ্ছে এখানে চলে আসছে, তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি সবগুলা, যেগুলো আমাদের লাগবে না আমরা সবগুলো রিমুভ করে দেবো। তো এইগুলো ওয়েবসাইট এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, এইগুলো আমরা হচ্ছে একবার নিয়েছি তো দ্বিতীয়বার আর নেব না। তারপর হচ্ছে এইগুলো আমাদের লাগবে না, তো আমি এইগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা লাগবে, তারপর এখানে অ্যাড্রেস লোকালিটি এগুলো লাগবে, তার এইগুলো আমাদের লাগবে না। তো আমরা হচ্ছে এটাও আমরা রিমুভ করে দিচ্ছি। তো প্রত্যেকটা আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে। যেটা যেটা লাগবে না সেটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো এটাও আমাদের লাগবে না, তো এটাও আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাও আমাদের লাগবে না, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। আমাদের কি কি লাগবে সেটা মিলিয়ে আমরা হচ্ছে রেখে দেবো, ঠিক আছে। তো এটাও আমি রিমুভ করে দিচ্ছি। এরপর হচ্ছে এটাও আমাদের লাগবে না, এটাও হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা হচ্ছে এটাও ডিলিট করে দিচ্ছি কারণ আমাদের এটাও লাগবে না। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের কি কি লাগবে। এখানে হচ্ছে আমাদের বিজনেস নেম, ক্যাটাগরি, তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট। তো দেখেন বন্ধুরা এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এটা ইয়েলো পেজের একটা ওয়েবসাইট, এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে ওয়েবসাইট লাগবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকালিটি, এই কয়েকটা আমাদের লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এখানে দেখেন এখানে হচ্ছে বিজনেস নেম, আমরা হচ্ছে এইগুলো একটু কালারফুল করে দেব, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করে ধরে আমরা টেনে হচ্ছে শেষ পর্যন্ত চলে যাব। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে এই হলুদটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এইগুলো রিমুভ করে দিয়ে আমরা হচ্ছে এইগুলো একটু বড় করে দিব, ঠিক আছে। আমরা এগুলো একটু সুন্দর করে লিখে দেবো, প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে আমরা হচ্ছে একটু সুন্দর করে এইগুলো লিখে দেবো প্রত্যেকটা। বিজনেস নেম
নেই তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে আমরা হচ্ছে এগুলা হচ্ছে টুথটা রিমুভ করে দেই, শুধু হচ্ছে এটা রাখি ক্যাটাগরিজ। তো আপনারা প্রথম অক্ষরটা বড় হাতের করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা যেটা আছে সেটা রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে ওয়েবসাইটটা লিখে দেবেন, ওয়েবসাইট এটা লিখে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ফোন নাম্বার। তো বন্ধুরা ফোন নাম্বারটা এখানে হচ্ছে এটা রিমুভ করে দিয়ে ফোন নাম্বার লিখে দেবেন। তারপরে এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনারা স্ট্রিট অ্যাড্রেস প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। তারপর হচ্ছে এখানে লোকালিটি আর জিপ কোডটা সেটা থাকবে। এরপর বন্ধুরা আমাদের হচ্ছে যেটা লাগবে, এরপর বন্ধুরা আমাদের আর কি কালেক্ট করতে বলেছে এখানে দেখেন। আমাদের হচ্ছে আমরা কিন্তু 5টা কালেক্ট করে ফেলেছি, ক্যাটাগরি, ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস, বিজনেস নেম, এই 5টা কিন্তু কালেক্ট করে ফেলেছি। এরপর আমাদের লাগবে ইমেল। তো বন্ধুরা আপনারা ইমেলটা কালেক্ট করার জন্য হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে চলে গিয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন যে কোথাও ইমেল দেওয়া আছে কিনা। এরপর বন্ধুরা আপনাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ফাঁকা ঘরগুলো, যেগুলোর ওয়েবসাইট আসে নাই, সেই ফাঁকা ঘরগুলো এগুলো রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন ফাঁকা ঘরে একটা ক্লিক করবেন। এরপর দেখবেন এটা কোন নাম্বার রুতে আছে, 3 নাম্বারেতে আছে। তো আপনারা এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে এভাবে প্রত্যেকটা ডিলিট করবেন, যেটার মধ্যে ওয়েবসাইট নেই ওইগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। এটা নেই এটাও আপনারা ডিলিট করে দেবেন। তো বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে ইমেল। তো ইমেলটা কালেক্ট করার জন্য এখানে আমাদের আরেকটা ঘর নিয়ে নিতে হবে। ঘরটা নেওয়ার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার হচ্ছে উপরে যে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই উপরে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এভাবে ক্লিক করে দিয়ে লেফট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে +1 কলাম রাইট এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখেন এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে। এরপর আপনারা এখানে লিখে দেবেন ইমেল, এটা লিখে আপনারা হচ্ছে নিচের ঘরে চলে আসবেন। এখন আপনাদের ইমেল কালেক্ট করতে হবে। আপনি যে ওয়েবসাইট, আপনি যে ঘরে ইমেলটা কালেক্ট করবেন, আপনি যদি আপনি এরপর আপনাদের ইমেলটা কালেক্ট করতে হবে। ইমেলটা কালেক্ট করার জন্য আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এই দেখুন এখানে ওয়েবসাইট, আপনি এই যে ওয়েবসাইট আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে চলে আসছে। তো আপনারা এখানে এই নেমের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের হচ্ছে সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এরপর আপনারা এখানে দেখবেন কোথাও ইমেল আছে কিনা। তো খোঁজাখুঁজি করার দরকার নেই, আপনারা যে ইমেল এক্সটেনশনটা অ্যাড করেছেন সেই ইমেল এক্সটেনশনের উপর ক্লিক করে দেবেন। ইমেল এক্সটেনশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরপর দেখবেন এই ওয়েবসাইটে কোনো ইমেল থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল আছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো কপি করার আগে অবশ্যই আপনারা দেখবেন যে বন্ধুরা ইমেলটা কালেক্ট করার আগে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ওয়েবসাইটের ডোমেনের নেমের সাথে এখানকার ইমেলের নেমটা মিলতেছে কিনা। যদি মিলে তাহলে আপনারা কালেক্ট করবেন, ঠিক আছে। এরপর চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে যাওয়ার পর এই ইমেলের ঘরে এখানে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। তারপর আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এভাবে আপনারা ইমেলগুলো কালেক্ট করবেন। আর ইমেলগুলো ওয়েবসাইট থেকে কিভাবে কালেক্ট করতে হয় এইগুলো কিন্তু আমি আমার আগের 9টা ভিডিওতে অনেক ভালোভাবেই দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো দেখে শিখে নেবেন। এখানে আরেকটা ওয়েবসাইট থেকে আমি ইমেল কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আরেকটা আমাদের ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর তো আগের ওয়েবসাইটটা আমরা রিমুভ করে দেবো, আগের ওয়েবসাইটের ট্যাবটা রিমুভ করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আমরা চাইলে হচ্ছে ইমেল এক্সটেনশনে ক্লিক করেও ইমেলগুলো কালেক্ট করতে পারি, বা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে কিন্তু একটু খুঁজে দেখতে পারি এখানে ইমেল আছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল আছে। তো এখান থেকে ইমেলটা আমরা হচ্ছে কপি করে নিচ্ছি এখান থেকে। তো আপনারা কিন্তু এক্সটেনশনের মাধ্যমে ইমেল কালেক্ট করতে পারবেন, বা হচ্ছে আপনারা ওয়েবসাইটে একটু খুঁজে বের করতে পারবেন যে ইমেল আছে কিনা। তো বন্ধুরা এভাবে হচ্ছে ইমেলগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আরেকটা কথা বলি, এখানে আমি যে ইমেল এক্সটেনশনটা আর মাধ্যমে ইমেলটা বের করলাম, সেই ইমেল এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আমি আমার দ্বিতীয় পর্বে দেখিয়েছি। দ্বিতীয় পর্বটা দেখে আপনারা ভালোভাবে শিখে নেবেন। তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু একটা একটা করে ডাটা কালেক্ট না করে এই যে আমি আজকের ভিডিওতে যে এক্সটেনশনটা অ্যাড করা শেখালাম, এই এক্সটেনশনটার মাধ্যমে কিন্তু আপনারা এক ক্লিকে অনেকগুলো ডাটা কালেক্ট করে করতে পারবেন, ঠিক আছে। কালেক্ট করে বায়ারকে দিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সময়টাও বেঁচে যাবে আর আপনাদের কষ্টটাও কম হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।